চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে 24শে মে। তাই সকালবেলা উঠে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে বন্ধুরা একটা গরম আর কি রোদের তেজ, মানে কি বলবো, এত রোদের তেজে যে কী করে করবো জানি না। আর আমাদের এখানে একটা ক্ষতি হয়ে গেছে, মানে শিয়ালে এসে না পুরো একদম গর্ত করে দিয়েছে। তোমাদের পরে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এত রোদের মধ্যেও তো কাজ তো আর বন্ধ থাকে না, কাজ তো করতেই হয়। আর কাউকে দেখলে মার্কেটিংগুলো পরে তোমাদের জামাগুলো দেখিয়ে দেবো। আর এখন দেখো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, চা করছি। এই দেখো চা বসে দেখো বন্ধুরা, এই যে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এই ছটকাটা দিয়ে খেতে দিয়ে ঠান্ডারে পাঁচ করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর হচ্ছে আটা মাখবো, কেন আগে টিফিনটা বানিয়ে নিতে রুটি হবে। আর হচ্ছে কুমড়ো আলুর ছটকা দিয়ে হবে রুটি। আর এর ভেতরে একটা বাবাই হচ্ছে দুঃসংবাদ শোনো, বাবাই জ্বর এসে গেছে। বাবাই তোমাদের দাদার ভাই সব শরীর খারাপ। হঠাৎ আবার কী হলো কে জানে, জানি না। এরকমই চলছে আমার সংসারে। আজকে ভালো তো কালকে শরীর খারাপ, আমারও মাথাটা যন্ত্রণা করছে। আর কি বলবো বন্ধুরা। তা চলো এবার রান্না করতে কিছুই নেই, শুধু একটুখানি ঘৃণা করে আছে। আর দেখি আলু আনতে হবে, আমি একটু বেরোবো। তোমাদের দাদা মুখে বার করবো না, কেন এত রোদ না। দেখো বাইরে ওয়েদারটা শুধু দেখা একদম ঝলমল করছে রোদে একদম। এত রোদে বার করবো না, আমি বেরোবো। আর হচ্ছে টিফিনটা খেয়ে বেরোবো। দেখি কী কী আনি, অবশ্যই তো তোমাদের দেখাবো। তা চলো কাজটা করে। আগেরটাও ফুলে, এখন ভালো করে মাখলে ফোলে, কিন্তু ক্যামেরার সামনে তো ফোলে না। ক্যামেরার সামনে দুজনে খুলতে চায় না কেন বলো তো? এই জন্য তরকারি হয়ে গেছে। হ্যাঁ তরকারি হয়ে গেছে। আর এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে, বল রুটির পাতে। কতদিন পর টিফিন খাচ্ছি আমরা, তাই না? কালকে তো কিছু কটা বাজে? 10:59, তাও ফার্স্টই হয়েছে। কালকে তো টিফিনও খাইনি, ভাতও খেলাম না, সিদ্ধ ভাত, তাই না? কালকে কী যে আমাদের শরীরে হয়েছিল কে জানি, কালকে শরীরটা। The next day. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 25শে মে আর হচ্ছে শনিবার। আর সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে। আর ঘড়ির কাটায় টাইম বাজে হচ্ছে এখন প্রায় 10টা। তা চা খাওয়া হয়ে গেছে, ঘর ঝাড়া ঘর মোছাও হয়ে গেছে। আর বাইরে বন্ধুরা প্রচণ্ড রোদ। আর গতকালকে জামা কাপড়গুলো সব এবার বাইরে দিয়ে দেবো, শুকিয়ে গেছিলো গতকালকে। আসলে কেচেই আমার শরীরটা খারাপ করে গেছে, মানে সকালে উঠেও তোমাদের জন্য ভিডিও করেছিলাম, কিন্তু তারপরে যে কেচেছি আর কাচার পর কালকে তো একটু শুক্রবার, জানো যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে লোনে যেতে হয়। আর লোনে গেছি, আর এসে আমার এত শরীর খারাপ করে গেছে, ব্লগটা আর কন্টিনিউ করিনি। তা যতটুকু করেছি ততটুকুই তোমাদের দিয়ে দেবো, দেখো। আর আজকে সকাল থেকে আবার পুনরায় ব্লগ শুরু করলাম। তা দেখো সকালে ভেন্ডি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, আর ভেন্ডি পটল আলু নিয়ে এসছে, ছিল না একদম, জানো তো। তা ভেন্ডিটা এখন ভেন্ডি ভাজা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। তা ভেন্ডি ভাজা করবো আর রুটি করবো। চা খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাসন যাচ্ছিল মেজে নিয়েছি, মোটামুটি সব কাজই হয়ে গেছে। দেন কাচতে হবে, কাঁচাটা তো রেগুলারই থাকে। যেহেতু এখন গরম পড়েছে, প্রচণ্ড ঘাম হচ্ছে গো বন্ধুরা, মানে যেটা করছি সেটাই ঘেমে নেমে স্নান হয়ে যাচ্ছে, জানো তো। তাই জন্য এখন জামা কাপড়টা তো প্রচুর বেরোচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে কাচবো। আগে টিফিনটা খেয়ে নেবো, কেন কেচে না স্নান করে নিতে হয়। আর আমি কাচলে কাচবো, তাহলে বাবাই কাচবে আজকে। তা বাবাই কাচবে বললো আজকে। আসলে আমার শরীরটা আবার খারাপ করেছে তো, তাই জন্য বাবাই কাচছে। তা বাবাই কেচে দেবে, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর গতকাল বলেছিলাম যে আমাদের ওখানে শিয়ালে গর্ত করেছে, সেটা পরে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে বাবাই। আর বাইরে বন্ধুরা গতকালও যেরকম একদম মানে খটখটে রোদ ছিল, আজকেও খটখটে রোদ। কী করে পারবো জানি না, জানো তো। তোমাদের দাদাভাই ওআরএস নিয়ে এসছে, ওআরএসের জল খাওয়া হয়েছে। তা চলো কাজগুলো করে নিই, টিফিনটা করে তোমাদের সামনে একবার। আমি এদিকে আটা মাখা হয়ে গেল, আর এই কটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, ভেন্ডি আর আছে। আর ভেন্ডি আলু ভাজি হয়ে গেছে। আর রুটি দিয়ে ভেন্ডি আলু ভাজি দিয়ে খাওয়া হবে। আর চা করবার একবার ব্যাস করলে হয়ে যায়। তাহলে 10:30টার মধ্যে টিফিনটা অন্তত কমপ্লিট হয়ে যাবে। এবার দিন রান্না চাপাবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে গো বন্ধুরা, এই গরমে বেশি ঘুম পায়। আমার তো তোমাদের ছেলেটা গুলোকে। আর বাবাই তোমাদের বাইরে ওয়েদারটার সাথে দেখিয়ে আসছে। আমার শিয়ালে যেটা গর্ত করেছে, কীভাবে গর্তটা করেছে সেটা তোমাদেরকে বাবাই দেখিয়ে আসছে।
তোমাদেরকে বাবা এবার দেখিয়ে দিচ্ছে শিয়াল আর কুকুর তাদের বাসস্থান করতে গিয়ে আমার বাসস্থানের কত বড় ক্ষতি করে দিল, সেটাই তোমাদের দেখিয়ে আসছে। কালকের মধ্যে দাদাভাই একটুখানি তাও কোদাল দিয়ে মাটিগুলো সেটিং করেছে, কিন্তু এত রোদ না করতে পারছে না গো বন্ধুরা। তাই জন্য দেখি একটু ছাওয়া হলে পরে বিকাল টাইমে আমি করে দেবো। আর ঝাঁটা দিতে হবে, বালি বালি হয়ে যাচ্ছে ঘর, মানে আমার বাসস্থানে যে কত বড় ক্ষতি করলো সে তারাও জানে না। শিয়াল আর কুকুর কী করে বুঝবে বলো, অবলা জন্তু। তো চলো তোমাদের সেটা দেখি। গাইস দেখো বাইরে চলে এসেছে, আর এতটাই গরম আমাকে গামছা মাথায় দিয়ে আসতে হয়েছে, এতটা রোদ যার জন্য আমাকে গামছা দিয়ে আসতে হয়েছে। আর দাঁড়াও গাইস, এই গাছটা তো মরেই গেছিলো, পুরো মরেই গেছিলো। ফুল টুল হয়েছে, এই যে ফুল হয়েছে। আর এই দেখো শিয়ালের কাণ্ডকীর্তি দেখতেই পাচ্ছ, লাঠি সব সরিয়ে দিয়েছে। আর এখানে আমি বুঝতে পারছি না ওরা গর্ত করে কী করতে চাইছিল, এখানে ওরা বসতেই বা কী করে, ঘড়ি বাঁধতো বা কী করে। তো এই যে এই অবস্থা করে রেখেছে, ইট ফিট ফেলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মারাত্মক রোদ গাইস, দেখো মারাত্মক রোদ। আর এইটা এখন গতি করতে হবে, দেখতেই পাচ্ছ পুরো অবস্থা খারাপ। এর বাড়ি ফাড়ি সরিয়ে মরিয়ে দিয়েছে, তো দেখিয়ে দিলাম। এভাবে দেখো মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। টিফিন হলো, ওই তো টিফিনটাই কমপ্লিট হয়ে গেছে। আর রুটি মুটি সব ছেঁড়া হচ্ছে কমপ্লিট। আর রুটি ছিঁড়ে দিলে না বোঝা যায় না কটা রুটি খাচ্ছে, তাহলে না গুনে গুনে দুটো রুটি খেতে হয়। আর ছিঁড়ে নিলে তাও চারটে খাওয়া যায় না। তো তোমাদের দাদাভাইকেও ছিঁড়ে নিয়েছি, আর আমি আর বাবাইও নিয়ে নিয়েছি একেবারে রুটি। আর মানে গরমের মধ্যে রুটি আর হচ্ছে এইরকম ভাজি খেতে বেশ ভালো লাগে বলো। আর তার সাথে তোমাদের দাদাভাই নিয়েছে ছুটি, বাবার জন্য এই ছুটি দিয়ে একেবারে ব্রেকফাস্ট খাচ্ছে। জল খেতে দেবো, খুব জল চেষ্টা পেয়ে গেছে আমার বন্ধু, খেয়ে নিচ্ছে। যাবো, কিন্তু জামা কাপড় কাচতে এখন মা যেতে মানা করো, কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, একটু পরে যেতে বললো। তো এখন যেহেতু আজকে সকালবেলা বাপি বাড়ি আছে, তো সেই জন্য বাপি তো চাল আবার, তো 10 বার আমাকে চা বানাতে হবে। তো চা বানাতে এসেছি, এখন চা বানিয়ে দেন বিছনা গুছবো, অনেক কাজ আছে অনেক কাজ। তো তাহলে এখন চাটা বানাই। মা একটু ব্রেকে গেছে, মানে মাকে একটু ব্রেক দিয়েছি আমি, এখন যা কাজ করা সব আমিই করবো। এখন পরপর আমার লিস্ট আছে, লিস্টে এখন আমি সব কাজ করবো, তারপরে কখন ছুটি আমি জানি না। তো চলো কাজগুলো করি, চাটা বানাই, তারপরে বিছানা গুছাবো, তারপরে জামা কাপড় কাচবো, তারপরে স্নান করে পুজো দেবো, তারপরে একটু হয়তো আমি বইয়ের দর্শন নেব। তো চলো, মা এখন একটুখানি ফুটিটা খাচ্ছে, আমি খেয়েছি, আমি খেয়ে চা করতে এসেছি, মা বাপি খাচ্ছে। আমার তো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে চাটনি ভেজে দিচ্ছি, বাবারই একটু দূরে আবার চল ভাতের মধ্যে আলু সেদ্ধ দিচ্ছি, মজা দিয়ে ভাববো। আর হচ্ছে তোমার নশিলা লাগছে কেন? খুব ঘুম পাচ্ছে গো গাইস, কালকে অল আউট মনে হচ্ছে, অল আউট খেয়ে না নিয়েছো জানো, কালকে রাত্রি 3টে অবধি জেগেছিলাম, একটা কাজ ছিল আমার, সেটা প্ল্যানিং চলছে কদিন যাবো আমার আর বাবাই, সেটাকে আমরা দেখছি যে সত্যি কি মিথ্যা সেটা জানতে পারবে তোমার কালকের ভিডিওতে পেয়ে যাবে তোমরা। কি নিয়ে আমরা মানে ভাবনা চিন্তা করছিলাম, রাত্রি জেগে জেগে রোজ প্ল্যানিং করছিলাম, রোজ ট্রায়াল দিচ্ছিলাম যে এটা ঠিক হবে কি না হবে। এই জন্য একটুখানি রাত হচ্ছে, শুতে শুতে দিন শুচ্ছি রোজ 3টে 10-15-তে রাখছি। আর এদিকে দেখো, দেখেছো মাথাটা গেছে, ভাতটা দেখাতে গিয়ে এদিকে গ্যাসও অফ করে দিয়েছি। বাহ, ভেরি গুড। এদিকে হবে মুগের ডাল, মুসুর ডাল বলেছিলাম, মুসুর ডাল না, আজকে শনিবার নিরামিষ, মুগের ডাল হবে। আচ্ছা, 5 ফোড়ন দেবো, ঘি গরম মশলা দিয়ে করবো। আর এটা হচ্ছে মাস্টার্ড, দেখতে পাচ্ছ, মানে সরষা গুঁড়া নিয়েছি, হচ্ছে তেল পটল হবে। আর হচ্ছে একটুখানি বড়ি আছে, বড়িটা দিয়ে আলু মাখাবো, ব্যাস এই আজকে রান্নার কিছু না। আর রান্না করে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চান করিনি, বাবাই পুজো দিয়ে দিচ্ছে, বাবাই কেচে দিয়েছে, বাইরে জামা কাপড় দিয়ে তোমাদের দাদাভাই মিলে দিয়েছে। আর এইদিকে কেন রোজের জামা কাপড় বাবাই এখন কেচে দিচ্ছে, আমিও কাচছি, তোমাদের দাদাভাই কাচছে। এখন কোনো মানে আমার নির্দিষ্ট হেডেক নেই যে আমাকেই কাচতে হবে, তিনজনই আমরা শেয়ারে করছি। আর এইদিকে হচ্ছে বাইরে যেই নোংরা করেছিল না, মানে শিয়ালে বাসস্থান করেছিল, শিয়াল আর কুকুরে মারপিট করে, সেই বাসস্থান থেকে আমার এখন সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে জায়গাটা, খেয়ে করবো। ওই জন্য আমি স্নান করিনি আজকে, কিন্তু আমি স্নান বেলায় করছি, এমনি গা ধুয়ে জামা কাপড় ছেটে রান্না করেছি, আর চানটা করবো বেলায়। মানে হচ্ছে এইদিকে না পরিষ্কার করলে না হবে না, পুরো বালি হচ্ছে, কি বলবো, তাই জন্য একটু পরে করবো।
একেবারে খেয়ে দিয়ে করলে কী হবে বলো তো, গাটাও ধোয়া হয়ে যাবে আর পরিষ্কারও হয়ে গেল জায়গাটা। তো আমাদের পুরো আমার এদিকে সিঁড়ি ময় বালি বালি হয়ে যাচ্ছে, শুকনো লঙ্কা শেষ হয়ে যাচ্ছে জানো গাইস। তোমাদের দাদা ভাইকে বলতে ভুলে গেছে, আমার কাছে লঙ্কা হয়েছে এই ক্যাপসিকামটা কবে আমি শব্দ কী যাবো জানো না, লঙ্কাও সবমান মনে দেখো। চলো ডালটা ফোড়ন দিয়ে নিই, রান্নাটা করে ফেলি। তোমাদের দাদা ভাই চান করতে গেছে, চলো দেখা যাক। গাইস এই যে শেট পরে গেছি গাইস, ওরে বাবা। এই যে জামা কাপড় মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর এই এখন ফুলগুলোকে তুলতে হবে। পাশেরটা যায় কীভাবে, পিঁপড়ে আছে গাইস। গাইস এই যে আমি চান করে চলে এসেছি, আর সব কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আর চুলটাকে খোলা রেখেছি ভিজে যেহেতু। বিছনাটা এখনও গুছানো হয়নি, বিছনাপত্র সব দেখো অগোছালো, আর ওখানে বইপত্র আছে, তো বিছনাটা গুছোতে হবে। এবার ঠাকুরটা দেবো, দেন বিছনাটা গুছাবো। গ্যাস একটুখানি ঘি দিলাম, ঘি দিলে না বেশি রান্নায় মানে মুগের ডালটা খুব টেস্ট হয়। না একদিন বাড়িতে ঘি বানাবে তো। আচ্ছা বানাবো, আমার একটু সঞ্চয় করা ছিল আমার, বড়ি বড়িটা দিয়ে আলু মাথা করবো, ভালো লাগে খেতে। আর আজকে আমার অনেক কাজ, আজকে রাত্রেবেলা আমার একটা শ্যুট করতে হবে জানো, সেটা মাঝরাতে না করলেও হবে না, অনেক কাজের চাপ আছে আমার আজকে। চল এদিকে ডাল হয়ে গেল। দেখো মায়ের পটল ভাজা হাফ কমপ্লিট, এই যে পটল হাফ কমপ্লিট, আর এই যে সর্ষে বাটা, আর বাকি মা ঘরে গল্প করছে। দেখো আমার রান্না হয়ে গেছে, আর এখানে বড়ি ভাজছে, আর এখানে আছে পটল ভাজা, মুগ ডাল, ভাতটা তুলে দেখালাম না, আর যে তেল পটল। এই যে ভাত গরম লেগেছে, হাত কেটে গেছে ওই জন্য দেখা না হাত কেটে যায়নি, ছ্যাঁকা খেয়েছি একটু জাস্ট। ভাতের আগে আনতে না। চলো কেটে দিয়ে দেবো, দেখো মেক করে এসছে, এরকম মেঘ করেছে, মেক করে অবশেষে একটুখানি মেঘ হয়েছে। মেঘের দেখা মিলল, বৃষ্টি কি হবে কে জানে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি করেছে। চলো কেটে দিই। দেখো গাইস মা এখন এটাকে ঠিকঠাক করছে, যেটা হয়ে গেছিলো। মা অবস্থা টাইট, অবস্থা টাইট, বুঝতেই পারছি সে দেখে। বালি বালি হয়ে যাচ্ছে ঘর তো। শিয়ালের জন্য আমাদের এখন পস্তাচা হচ্ছে, শিয়ালের বাসস্থানের জন্য। কি করে দেবে, আমার পাইপ লাইন গেছে। আসতে ধীরে ধীরে হলে হলে একটু এদিকে ইটটা কাটে দিচ্ছি, চিন্তা এইটা জায়গাটা হাঁপিয়ে যাচ্ছ না? আর করতে হবে না, ছাড়ো। কাজ যে কত কঠিন, রাজমিস্ত্রি কাকুরাই যায় আসে, যারা চাষি ভাই তাদের কাজ সত্যি কঠিন। এই রাজমিস্ত্রি চাষি বাবা, মাটি কখনো তো নেই। জল খাবে না, চান করবো। 2000 years. গাইস দেখতেই পাচ্ছ ঘেমে নেমে একদম শেষ। আর হচ্ছে এখন টিফিনে খাচ্ছি হচ্ছে সন্ধ্যার একটু ওই বেঁচে থাকা কুরকুরে ছিল ওই, আর হচ্ছে একটা বারবান বিস্কুট, এই দিয়ে এখন হালকা টিফিন করছি। দেন ভাত আছে, ডাল আছে, আর একটু আলু ফালু ভেজে নেবো, ব্যাস এই দিয়েই রাত্রের ডিনারটা কমপ্লিট করব। সো আজকের মতন তো দেখতেই পেলে প্রচুর গরমের মধ্যে খাটতে হচ্ছে। আর গতকালের ভিডিওটা যতটুকু করেছি সেটা আজকের সাথে একেবারে জয়েন করে পেয়ে যাবে কালকে 11টার সময়, তোমরা অবশ্যই দেখো। আর সন্ধ্যাবেলা কিন্তু আর একটা ভিডিও আসতে চলেছে, 9-11টার সময় সেই ভিডিওটা আসবে, সন্ধ্যাবেলা তাহলে ব্লগিংটা আসবে। তা তোমরা একটু দেখে নিও, দুটো টাইমে কিন্তু ভিডিও আসছে। তা চলো আজকের মতন দিনের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কৃপায় এই কামনাই করি। সো টাটা, গুড নাইট, ড্রিম।